বাংলাদেশে অনেকে নামাজ পড়তে পারে, কিন্তু অনেকে নামাজ পড়াবার পারে না। যারা নামাজ পড়ায় এদের দাম বেশি না কম? যদিও গরিব হয়, কম না বেশি? আমার এলাকার এক ইমাম আমাকে বলল, হুজুর গত জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি বললাম কেমনি ভাই? বলে হুজুর এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়লো। এখন কি সাহেব? এমপি সাহেব। একটা লোক কইল না এমপি আপনি 2 থানার নেতা, আপনি সামনে যান। একটা লোক কইল না। সবাই আমাকে কয় হুজুর আপনি সামনে যান, এমপি আপনি লাইনত দাঁড়ান। তখন আমি বুঝলাম কে রে, তোর চাইতে আমার দাম কম না বেশি? পিছনে থাক। আমি সামনে গেলাম, সামনে যেয়ে চিন্তা করলাম আমাদের এমপি তো আমাদের 2 থানার কোনো খোঁজই রাখতেছে না। যা টাকা পয়সা সরকার দিচ্ছে সব 1 লাখ লাখ খায়া পেটও মোটা করছে, উড়া তো মোটা করছে। মানে পেট আর উড়া দুটাই মোটা। ইমাম কয় আজকে তো নামাজের মধ্যে সাইজ করবো রে। রুকু 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 কিন্তু মোটা মানুষের জন্য একটু কষ্ট, ধরে কোন কথা ঠিক না। রুকু যখন আপনি একলা নামাজ পড়বেন এই, কিন্তু যখন ইমামের পথে পড়বে তখন আপনি এই পারবেন। যতক্ষণ ইমাম মাথা সোজা না করবে তুই যত বড় এমপি হ মাথা সোজা করা পারবি না, ধরে কর কথা ঠিক না। ইমাম কয় হুজুর আমি এমপি সাইজ করার জন্যে টাইনিয়া টেনে তসবিহ শুরু করলাম। এতদিন পড়তাম সবেল আজিম সবেল আজিম সবেল আজিম, কিন্তু এমপি থাকার কারণে আমি বললাম সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু তখন দম খেলাম, দেখি চোখ টেরা করে দেখি খালি মাজা তুলবার পারতেছে না। বাজান গো ইমাম আর মুসল্লি যত বড়ই তুমি মন্ত্রী হও তুমি ইমাম হবার পারবা না। বর্তমান বাংলাদেশের কৃষ্টি কালচারে ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে গরিবুল্লার ছেলেরা, গরিব ছেলেরাই অধিকাংশ মসজিদ দখল করেছে। সুবহানাল্লাহ কোন? বাংলাদেশের যত মসজিদ এই মসজিদগুলো দখল করেছে গরিবের সন্তান। শতকরা 100টা মসজিদের ইমামকে আপনি তদন্ত করে দেখেন, দেখবেন 90% ইমাম হলো গরিবের সন্তান। সুবহানাল্লাহ কর না কেন? কিন্তু সম্মান বেশি না কম? নামাজ পড়াবার পারে। জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। নামাজের ইমামতি যখন শেষ হয়ে গেল জিবরাইল বলে রাসূলুল্লাহ হুজুর আপনি তো ইমামতি করলেন, কিন্তু আপনার পিছনে যারা মুসল্লি হলো আপনি কি তাদের চেনেন? রাসূল বললেন জিবরাইল আমি জানি না রে, আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানা। ঠিক না ভুল? আরো জোরে কারণ ঠিক, আরো জোরে বলেন। তাহলে আমাদের মধ্যে কত শালারা কয় নবী গায়েব জানে। এই যে কত শালা বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো তাহলে নবী কি বলতো? জিবরাইল জানি না মানে? হ্যাঁ, নবী বললেন আমি জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। আমাদের নবী কিছুই জানে না যদি আল্লাহ না জানায়। জোরে কোন কথা ঠিক? মুনাফিকের বাচ্চা এসে বলল যে আপনার বিবি আয়েশা রাস্তার মধ্যে কি করলো, ইফকের ঘটনা দেখেন। আল্লাহ রাসূল কি বললেন? থাপ্পড় দিলেন, এই মুনাফিকের বাচ্চা আমার আয়েশার বিরুদ্ধে কথা বলছিস কেন? আমি জানি না। রাসূল বললেন আমি কিছুই জানি না। ওই মুনাফিকের কথায় রাসূল সন্দেহ করে আয়েশাকে ভিন্ন ঘরে রাখলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাজিল না করলো ততক্ষণ পর্যন্ত আয়েশাকে নবী ঘরের মধ্যে নিলেন না। আয়েশা উম্মাহাতুল মুমিনিন নবীর ঘরে এসে বলতেছেন আল্লাহর নবী যখন আমার বিরুদ্ধে কথা বলল আপনি তার কথাকে কেন গুরুত্ব দিলেন? রাসূল বলেন আমি জানতাম না, যখন জেনেছি তুমি পবিত্র তখনই তোমাকে ঘরের মধ্যে নিয়েছি। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী গায়েবে জানে। এ না শব্দ তারা বলতেছেন না, নবীর তরিকার মধ্যে তারা নাই। আমি যেই বলবো আল্লাহ নবী গায়েব আপনারা বলবেন জানে না, শূন্যস্থান পুরা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ড্যাশ একটা শব্দ থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, এ ফাঁকা জায়গা আপনারা পুরা করবেন। রাজি আছেন? আল্লাহ নবী গায়েব জানে।
জিবরাইল বললেন, এ রাসূল আল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো সবাই হলো আল্লাহর নবী রাসূল। আজ থেকে আপনি শুধু নবী না, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন।